কিসের কষ্ট দেখ বাইরে মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি যেগুলো সেই মানে কোরবানির ঈদে একবার আপনাকে দেখানো হয়েছিল না আমার যারা আমাদের কাছে আমাদের থেকে সিক্রেট হেয়ার অয়েলটা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাতে যোগাযোগ করে ফেলবেন তাহলে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে আমাদের নিজেদের হাতে তৈরি করা এই সিক্রেট হেয়ার অয়েলটা। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা সারাদিন কি কি করব সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও, প্রতিদিনের মতোই। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, রুটি, আর এখানে আছে হচ্ছে গরুর না সরি খাসির বট। আমাদের কোরবানির খাসির বট আজকে আমাদের খাওয়া হচ্ছে, মজা হয়েছে খুব। তো এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। এই আমার বাড়ি ধরো তোমার আলু দিয়ে রান্না করে, তো এটা ধরো সেই মানে অতীত থেকে হয়ে আসছে। আর আমার শাশুড়ি মা হচ্ছে ভাজে এই বটটা, আর নরমালি বট সবাই হলো ভেজে খায় আর পরোটা দিয়ে খায়। আর আমার শ্বশুর বাড়িতে এসে দেখি ভাত দিয়ে খায়। হ্যাঁ, আমরাও টুকটাক নিয়ে খাইতাম, কিন্তু এরকম মানে ভাতের জন্যই রান্না করতেন। আমার শাশুড়ি মা তো পুরো ভাতের জন্যই রান্না করে, আলু টালু দিয়ে একদম প্রিপারেশন নেয় ভাত খাবে, মানে বটের থেকে আলু বেশি। আজকের ভিডিওর শুরুতে একটু আবহাওয়া দেখাচ্ছি, কি পরিমাণে যে গরম পড়েছে। এই কয়েকটা দিন প্রচুর পরিমাণে গরম পড়ছে। এখানে আমাদের কিছু বিজনেসের প্রোডাক্ট আছে, সেগুলো শুকাচ্ছে, অল্প অল্প করেই আমরা শুকাই। আর এদিকটা রোদ কিন্তু চলে গেছে, এটা এই সাইডে নিয়ে আসতে হবে। এই দেখেন এখানে হচ্ছে কালকে এই তো কাঁঠাল নিয়ে আসা হলো, সেই কাঁঠালের আটি রান্না করবেন নাকি? কাঁঠালের আটি রান্না করা হবে। কি দিয়ে রান্না করবেন? ছোলার ডাল, ডিম আর আটি। ওরে বাবা, তো বাপের জন্মেও খাই নাই, কে শাশুড়ি কি খাওয়াবে? ছোলার ডাল, ডিম, আটি। আমরা খাবো না, ছাগলে খাবে? মানুষই খাবেন, খাই দেখো। দেখি কি রান্না করে আমার শাশুড়ি। আল্লাহ, কি খাওয়া লাগছে দেখেন। আর এই যে এখানে দেখেন ডিম সিদ্ধ করা হচ্ছে। এই সবের মাঝে দেশি মুরগির ডিম কি করতেছে? এখানে দেশি মুরগির ডিম আছে একটা, আর সব হচ্ছে ফার্মের। আমার শাশুড়ির নাকি বেটার, কেমনে বলবো। এই যে এখানে হচ্ছে এই পুঁই শাক কি চাচি রান্না করবে? চাচি হলো পুঁই শাক কাটছে। আর চাচিকে সকালবেলা দেখলাম তাজা শাক কাইটা নিয়ে আসলো, কই থেকে জানি। রান্নাও হয়ে গেছে নাকি? শাক কাইটা নিয়ে আসছে আমার ফুপি শাশুড়ি এসেছে। হাই দেন, হাই। আমি একদম তো এই যে আমার ফুপি শাশুড়িকে অনেক দিন পরে এসে এই মানে কোরবানির ঈদে একবার আপনাকে দেখানো হয়েছিল না, আমার স্বাদ খাওয়ানোর সময় দেখানো হয়েছিল। আর এই যে ফুপি মাঝে মধ্যেই আসে, হয়তোবা ওই ভিডিওতে আসা হয় না, আর ওই সময় হয়তোবা আমি ব্লগিংও করি না। যাই হোক, হ্যাঁ সময়ও থাকে না। আমাদের রান্নাঘরেই গল্প চলতেছে। আমার ননদের অবস্থা কে রে? জামাই লোক জানগইছিনি? কিসের কষ্ট দেখ? আমার আব্বু পোস্ট করছে, নানা তোমাকে অনেক মিস করতেছি। আমি লিখছি আমরা অবশ্যই দ্রুত চলে আসবো ইনশাআল্লাহ। আঙ্কেলের পোস্ট আমি কমেন্ট করছি, দেখ সকালবেলা উঠে দেখলাম যে হলো আব্বু পোস্ট করছে ছিনকে অনেক মিস করতেছে। আমি লিখলাম যে আমরা আবার খুব তাড়াতাড়ি আসবো ইনশাআল্লাহ। মানে খুব মন খারাপ আব্বুর, ওরেও খুব মিস করে। তো আমরা যাব এবার গিয়ে, তো নানার কাছে তেমন একটা থাকে না। আমি এবার ঠিক করছি বুঝছো, মানে শিন ধর আমি গেলে পরে আর কারোর কাছে যায় না, বুঝতে পারছিস? সকালবেলা তোর ভাবিরে দিয়ে আসবো। হ্যাঁ না আমি যাবো না, না না আমি যাবো না। সারাদিন ধর নানার সাথে ঘুরবে, নানার সাথেও তো একটা অ্যাডজাস্টমেন্ট হওয়ার দরকার আছে না। আর রাত্রিবেলা রাত 9টা-10টার সময় আমি যাবো, রাতটুক থাকবো, কারণ রাত্রে তোর ভাবি তো ধর ও একা সামলাতে পারে না, ও খুব জেদ করে। সকালবেলা রাত্রিবেলা 4-5 বার ওঠে। আজকে কি করছে শুন, আজকে উইঠা বসে রইছে। আমি তো বাবা তুমি সব ঘুমাও, কিসের উইঠা বসে রইছে? শয় না, শোয় দিয়ে আবার উঠতে যায়, আবার শোয় দিয়ে আবার উঠতে যায়। কি জ্বালায় বাচ্চাদের নিয়ে। বুঝতে পারছিস? এরপরে হয়েছে কি যে আবার সকালে উঠে চলে আসবে। আমি মনে কর অনেক কষ্ট হয়ে যায় আমার সিন্ডে পালা, একা একা অনেক কষ্ট হয়ে যায়। ছোটবেলা থেকে যারা বাবা মা একসাথে পায়, তো তারা না পাওয়া এক কথা, হাজবেন্ড বিদেশ থাকলে বা কাজের ব্যস্ততায় দূরে থাকলে ওইটা একরকম হয়। আর হ্যাঁ, শুরু থেকেই হলো ভালোবাসা কিন্তু ওর বাবা থেকে কম দেই না, বরঞ্চ বেশি দেয়। কিন্তু পাগল আমার ছেলে ওর আব্বারই, ওর বাবার খুব পছন্দ করে।
মানে আমিও হাত পাতবো বাবাও কিন্তু চলে যাবো বাবার কাছে। আমি এত ভালোবাসি সেটার ইয়ে নাই। কিন্তু তোমার এত দাদা তোমার নাকে তোমার মুখে যদি একটা হাত দিই আর কি জানি মনে করে কি আমার নাকে যদি হাত দেয় তাহলে মনে করে আমারে মারতাছে আর কান্না করে দেয়, চোখ ফুলে কান্না করে দেয়। এনে মায়াও আছে, সবই আছে, বাচ্চার কাছে সবই থাকে। শোনো প্রত্যেকটা সন্তানে ফার্স্টে বাবা হচ্ছে একটা আশ্রয়, মানে বাবার কাছে ও মনে একটা সেফ ফিল করে, আর মা হচ্ছে স্নেহ ভালোবাসার পাত্র, বুঝছো? মা সবার আগে, মানে বাবারটা বেশি দেখায় ফেলে, প্রত্যেকটা সন্তানই বাবারটা বেশি দেখায় ফেলে। মাকেও কারণ কি জানো, বাবারটা বেশি, মার ভালোবাসা সারা জীবন থাকবে, কিন্তু বাবার ভালোবাসা ছেলে মানুষ দেখবা বাবাকে বলতে হয় না আব্বু আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু একটা মেয়ে কিন্তু তার বাবাকে কিন্তু বলতে পারে না। বাবা এটা আমি এখন মানি না, বলতে পারে ঠিক আছে, এখন মানি না। কারণ একটা বাবা যেভাবে ভালোবাসা পায় সন্তানের কাছ থেকে, মা কিন্তু ওইভাবে পায় না। মা যখন বিপদে পড়ে তখন সন্তানরা বুঝায় যে না আমরা আছি পাশে, ভালোবাসি তোমার, কিন্তু বাবা মনে করে সবসময় যে না আমার পাশে আছে। এই দেখেন সিনের ফুপি সিনরে রাগানোর জন্য বাইকে উঠে গেছে। দিবে না, দিবে না। তুমি কি রাগ করেছো? ও দেখায় তো হাত দিয়ে, ও কিন্তু রাগ করেছে রিয়া। রোজাইফা কই? আমি ভয় পেয়ে গেলাম। ঘুমাইতেছে? না আমার বাবাই উঠুক, আমি উঠবো না। খেলা করছে মামার সাথে। দেখেন আমার ছেলে এখন বাইকে চড়তেছে না বাবা, ভুম পিপি ভুম। এই যে এখানে হচ্ছে ডাল আর হচ্ছে কাঁঠালের আটি দিয়ে আমার শাশুড়ি রান্না করতেছে, আর তারপরে ডিমও দেওয়া হবে। এই যে ডিম ভাজা হয়ে গেছে, এই যে ডিমও দেওয়া হবে। দেখি কি রেসিপি তৈরি করে। আমিও নতুন, কাকিও নতুন প্রথম রান্না করতেছে। না এর আগে কখনো রান্না করছিলেন? কোনোদিনও করেন নাই? কেমন বললাম না, আমিও এই রেসিপি আমার জীবনের প্রথম দেখলাম। খেয়ে দেখবো না কি হয়। আমার শাশুড়ির মাথায় কই থেকে যে আসলো রান্না করতেছে। আমরা এর আগে খাইছি। ঠিক আছে, কেমন লাগছে? ভালোই লাগছে। কাঁঠালের আটি যেটার ভিতরে দেওয়া যায়, মাংসের ভিতর দিলেও সুন্দর লাগে, মজা লাগে। আসলে খাবার সবই খাওয়া যায়, রান্না করতে হবে জাত মতো। হ্যাঁ মজা করে রান্না করতে হবে, তারপরে এই যে আমার ননদ আজকে কি স্কুল ছিল না? ও পরীক্ষা ছিল। ও তো এই রান্নাঘরে আমরা সবাই আছি, রান্না বান্নাও হচ্ছে, গল্পও হচ্ছে একই সাথে সব। আর একটা নিউজ দিল না কি? তোমার বাড়িতে তারানির ব্যবস্থা করছে। ও তারানির ব্যবস্থা তো করতে পারে, শাশুড়িরা তারাবে বেটার বউ, এটাই স্বাভাবিক না? তোমার জায়গা জমি সব ভাগ বাটোয়ারা চলছে। ও আমাদের জায়গা জমি ওগুলা দেখা যাক কি হয়। রাজনীতি আলাপের মধ্যে এটাও পড়া যায়, বুঝছেন? কই যায় না, তোমার কাছে জায়গা ভাগ হলো, মাফ হলো, তোমার ঘর আমার বাড়ি গেল, আমি তোমার ঘর ভেঙে দিয়ে জায়গা বাড়ি পেলাম। দেবো ভাইয়া, সমস্যা কি? তোমার বাড়িকে দিলাম না আমি বাড়িতে। দেন ভাইয়া, আমাদের তো এখনো বাড়িঘর হয়নি, কিন্তু আপনারটা যদি ভাঙা পড়ে তখন ওই হইলো। বলে আমি বেটার বউ, তারা দেবো না তুমি শাশুড়ি। শাশুড়ি খালি পারবো চুল ছিটতে, বেটার বউ কি পারবো না? সবাই পারে চুল ছিটতে। আল্লাহ। এই দেখেন আপনাদের তো তেল দেখানোই হয়নি, আমাদের তেল কিন্তু বানানো হয়ে গেছে। এখানে প্রায় 30 লিটার তেল বানানো হয়েছে। এগুলো সব হচ্ছে প্যাকিং করা হবে। আমরা আজকে ইনশাআল্লাহ প্যাকিং শুরু করব, যেহেতু আমাদের অনেক অনেক অর্ডার এসেছে, সেহেতু একটু অপেক্ষা করতে হবে। আমরা সবার তেলে দিয়ে দিব খুব দ্রুত, আমরা চেষ্টা করব, কারণ আমাদের তেল বানানো হয়ে গেছে, এখন শুধু প্যাকেজিংটা করা বাকি। তো এগুলো সবই আমাদের গোডাউনে নিয়ে যাওয়া হবে, ওখান থেকে প্যাকিং করে আপনাদের ইনশাআল্লাহ পাঠিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো কিন্তু সবই অর্ডারের তেল, এগুলো সবই অর্ডার এসেছে, তারপর আমাদের বানানো হয়েছে। তেল বানানো এত কষ্ট, আমরা 3-4 জন মানুষ মিলে এই তেল বানাই, অনেক কষ্ট করে এই তেল বানানো লাগে, অনেক প্রসেসিং, সারাদিন দৌড়াদৌড়ি, অনেক জিনিস জোগাড় করতে হয় একসাথে। আমাদের তেলের কালারটা এত সুন্দর এসেছে, আর স্মেলটাও খুব সুন্দর। আপনারা মানে একটা বাজে স্মেল থাকবে সেটাও না, আপনারা খুবই সুন্দর একটা স্মেল পাবেন। তো সব মিলিয়ে আমাদের তেলটা কিন্তু ইউজ করলে আপনাদের হেয়ার কিন্তু গ্রোথ হবে, আপনি রেগুলার ইউজ করলে আপনার চুলটা বড় হবে। আর হ্যাঁ,
তেলটা ইউজ করার আগে অবশ্যই কিন্তু একটু কুসুম গরম করে নেবেন। ধরেন ঢেলে আপনি বাটিতে যতটুকু ইউজ করবেন বাটিতে নিয়ে নেবেন, নেওয়ার পরে আপনি ঢেলে নেওয়ার পরে একটু কুসুম গরম করে ইউজ করলে স্কাল্পে পৌঁছাবে দ্রুত, আর চুল কিন্তু দ্রুত গ্রোথ হবে। কারণ আমার ননদের তেল এভাবেই ইউজ করা হইতো, এই তেলটাই সেম বানানোর পরে আমার শাশুড়ি হচ্ছে, চাচি শাশুড়ি হচ্ছে, এই তেলটা বানানোর পরে ওই কুসুম গরম করে ইউজ করতো। ওর চুল তো মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়েছে, আপনাদের তো দেখাইছি, আবার দেখাবো ইনশাআল্লাহ। তো আমিও কিন্তু ইউজ করার পরে আমার চুল বড় হয়েছিল মাশাআল্লাহ। আমি কিন্তু শিন যখন পেটে ছিল তখন অনেক চুল কেটে ফেলছিলাম, কারণ ঘামায় যাচ্ছিলাম বারবার, আমার ঠান্ডা লেগে যাচ্ছিল বড় চুলের কারণে, ঠান্ডার প্রবলেমের কারণে। তারপরে এখন আমার চুল আবার বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যারা চুল বড় করতে যাচ্ছেন, নতুন নতুন বেবি হেয়ারও কিন্তু গজাবে, চুল একদম সফট হয়ে যাবে। তো আমাদের যখন পেজে নক দিবেন বা হোয়াটসঅ্যাপে যেখানেই দেন, হোয়াটসঅ্যাপে দ্রুত অর্ডার কনফার্ম করা হচ্ছে, দ্রুত আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করে ফেলবেন। আপনারা যারা আমাদের কাছ থেকে সিক্রেট হেয়ার অয়েলটা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাতে যোগাযোগ করে ফেলবেন, তাহলে এই যে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে আমাদের নিজেদের হাতে তৈরি করা এই সিক্রেট হেয়ার অয়েলটা। তো এখন আসি হচ্ছে রান্নাঘরে। কালকে আমরা রান্নাঘর থেকে গেছিলাম 12টা, অলমোস্ট রাত 12টা বেজে গেছিল। তখন তেল বানাইতে বানাইতে কি যে সময় লাগে। আমাদের কালকে 30 লিটারের মতো তেল বানানো হয়েছে, সবই ঘরে আছে। তো এই যে এখানে হচ্ছে আমাদের রান্নাবান্না প্রায় শেষের দিকে, শুধু ভাতটা হলেই হয়ে যাবে। এখানে আমাদের ভাত হচ্ছে, ভাতও প্রায় হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। আর কি কি রান্না হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে আসলে ডিম, ডাল আর হচ্ছে কাঁঠালের আঠি দিয়ে তরকারিটা রান্না করা হয়েছে। খাওয়ার পরে অবশ্যই আপনাদের একটু রিভিউ দিব যদি সময় থাকে। তো এই প্রথম আমি তরকারি খাবো আর কি। আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন, আর কারা খাননি সেটাও জানাবেন। আর এখানে যে সকালে ভাত রান্না হয়েছিল, ডিম আলু, ভাতের ভিতর আলু সিদ্ধ হয়েছিল। এই দেখেন আমাদের ভুট্টা কিন্তু শুকাই গেছে, এই যে ভুট্টা আরো কিনে নিয়ে আসা হয়েছে। এই দেখেন, আচ্ছা এটা জাত মনে হয় বড় জাত নাকি? আরো বড় হয়। হ্যাঁ এগুলা বড় হয়, যে কালচে কালচে কালার তো এখন বাদাম এখনো হয়নি, কিন্তু আমাদের বাড়িতে এই সাইজের বাদামই হয়ে যায়, ছোট ছোট বাদাম, ছোট ছোট বাদামই হয়ে যায়, আমাদের জাত ছোট। এই যে এখানে হচ্ছে হলুদ শুকানো হচ্ছে, হলুদও প্রায় শুকায় গেছে। তারপর আমরা আরেকটা রোদ দেব। কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এই দেখেন আমাদের হেয়ার অয়েলের কালারটা বোঝা যাচ্ছে কিনা জানি না ক্যামেরাতে, এত সুন্দর একটা কালার এসেছে। এই দেখেন কালারটা যে কি সুন্দর এসেছে। সবাই বলতেছেন যে লেবেলিং করবা না, অবশ্যই লেবেলিং করব, সব একদম যেটা বেস্ট হয় সেটা করব। আর বিএসটি লাইসেন্সও আমরা করে ফেলবো ইনশাআল্লাহ, খুব দ্রুতই করে ফেলবো। আমরা সবাই মাত্র বিজনেস যেহেতু শুরু করছি, সব করে ফেলবো, টেনশন নাই, নো টেনশন। এই দেখেন আমার ছেলে খেলাধুলা করে সব খেলনা দুষ্টু করে রেখে গেছে। দুষ্টু এখন বড় দাদির কাছে, ওই ঘরে গেছে। দুষ্টু শুধু ঘর টর এলোমেলো করে রাখে, শুধু নিচে নামতে চাইতেছে। ওই তেলগুলা গোডাউনে নিবে, এই জন্য রাখছি, ওরা নিচে নামতে দিচ্ছি না। আমার খুব খারাপ লাগতেছে। আমি সিনের বাবাকে বললাম এসে তেলগুলা নিয়ে যাও, আজকে প্যাকেজিং হবে তেলগুলা। সিন উপরে খেলে, নিচে খেলে, এই তেলগুলার জন্য নিচে খেলা করতে পারতেছে না। আমি বললাম ওরা আব্বুকে। সিনের বাবা আসছে, আমরা এখন হচ্ছে আমাদের গোডাউনে যেখানে প্যাকিং চলবে, তো সেখানে যাব। গুলো সব হচ্ছে একবারে নিয়ে নেওয়া হচ্ছে। এগুলো রাত 2টা পর্যন্ত দুইজনা করছি, সেটাই বললাম। অলমোস্ট 3টা বেজে গেছিল না বলো? তো লাস্টে আমি ঘুমাই গেছিলাম, সেই একা একা করছে। আমি তো ছোট বাবু নিয়ে আসলে আর পারতেছিলাম না। অত রাতে তো শিন তো ওঠে, শিন দেখো কি করে এখন, উইঠা বইসা থাকে। আর খুব আর খুব রাগ অভিমান হয়েছে, একটু ভালোবাসা কম পাইলে অভিমান করে, ঠোঁট ফুলায় কাঁদে। আমার ভালো লাগে না, এই জন্য মনে হয় যে না আমার ছেলেটাকে ওর বাবাকে বিচার দেয়। এই জন্য মনে হয় যে না আমার ছেলেটাকে আমার সবার আগে সময় দেওয়া উচিত। সব আমি যেহেতু এগুলোতে ব্যস্ত, আমি ধরেন আমার ছেলেকে যেরকম টাইম দিই সেরকম হচ্ছে না। হ্যাঁ সেরকম টাইমও দিতে হচ্ছে। আমিও বললাম একদিন যে তুমি কিন্তু শিনকে এখন টাইম কম দিতেছো, ওর বাবার পাগল একদম।
এই যে ধরেন এখন যে আসবো এখন মনে করতে কয়েকদিন একটু কষ্ট হবে, তারপর আবার ঠিক হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ, সবই আপনাদের জন্য, আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এত কষ্ট করা হচ্ছে। এই যে হাতেল শুধু আমরা দুজন একা বানাই নাই, চাচি হেল্প করছে, তারপর আমার শাশুড়ি মা হেল্প করছে, ননদ ছিল, ননদ হেল্প করছে, মোটামুটি সবাই হেল্প করছে। সবার হেল্পে এতগুলো তেল একসাথে বানানো গেছে। এখানে আছে কয় পিস জানো? প্রায় 30 লিটার বানানো হয়েছে না, এখানে অনেকগুলোই আছে। আজকে ইনশাআল্লাহ ট্রাই করবো যে সবগুলো দেওয়ার জন্য যারা যারা অর্ডার দিয়েছেন, কারণ বেশি পেন্ডিং এ রাখলে পারে আমাদেরই চাপ পড়ে যাবে, কারণ অর্ডার তো রেগুলার আসতেই আছে। যারা যারা নিবেন এখন নেননি, খালি শুধু দেখছেন, দেখলে হবে। আর বিএসটি লাইসেন্সও আমরা দ্রুত করে ফেলবো, তাই না বলো? আমরা খুব হ্যাঁ, শীঘ্রই করে এগুলো ফেলবো। আমরা বিএসটি লাইসেন্স ইনশাআল্লাহ খুব দ্রুতই করে ফেলবো, কারণ বিজনেস তো মাত্র শুরু হলো, করে ফেলবো, সব করে ফেলবো। এই ব্যাগে সব যাবে না সেনে বাবা। দেখেন কালার গুলা যে কি সুন্দর আসছে আমার তেলের, এরকমই আসে সব সময়। চাচি যতবার তেল বানায় এরকম একটা কালারই আসে, হয় না? অনেক সময় অনেক কালার আসে, বাট একটা কালারই আসে সব সময় চাচির হাতের তেল। ডিম ডাল, কাঁঠালের আঠি, কেমন লাগছে বলো? অন্যরকম একটা রেসিপি। ডাল রান্নার মতো লাগতেছে না? ডিফারেন্স কিছু মনে হইতেছে না। আটি তো নাই, দুই একটা দেন। আটি নাই। এটা ছোলার ডাল রান্নাই বলে। ডিম ডাল রান্না করলে যেমন সেম ওরকমই লাগতেছে, ডিফারেন্ট কোনো টেস্ট। তুমি কি ভাবছিলে আটি দিলে পরে স্বাদ আলাদা হবে? আমি তো জীবনে প্রথম খাইতেছি। কাঁঠালের আটি খাওনি? এভাবে রান্না খাইনি। ও, তোমার শাশুড়ি সবই পারে। আমার একজনে কমেন্ট করে যে তোমার শাশুড়ি মা নতুন নতুন রান্না কি ট্রাই করে না আগে থেকে? মাঝে মধ্যে ট্রাই করে। নদী বলে ওরে ভালো, না হলে কালো। ট্রাই করে মাঝে মধ্যে। কোনো খাবার হয় কি মজাই হয় সত্যি, আর মাঝে মধ্যে কোনো রেসিপি ভালো লাগে না, খাইতেই পারি না আমরা, নষ্ট হয় পুরো। আর মাঝে মধ্যে খুব ভালো হয়। আম্মু সবজি টবজি দিয়ে চেষ্টা করে দেখি কি হয়। আর সবজির আসলে অনেক দাম, আমরা সব সবজি আসলে কেনাও হয় না। আমাদের পটল বেগুন এই দুইটা সবজি খাইতে খাইতে আমি অভক্ত হয়ে গেছি। আর এই দুইটা সবজি কিনবে আমার শাশুড়ি, তার পছন্দ লাগে। আমার শাশুড়ির পছন্দ। এই যে বাইরে মনে হয় বৃষ্টি হবে, হ্যাঁ, তো এই হচ্ছে এগুলো একসাথে করে নেই, বৃষ্টি হলে ভিজে যেতে পারে। বই কি কই না বৃষ্টি যে কোনো মতো না, আপনি বৃষ্টি যে করতে হবে, হোক, আবহাওয়া গরম, ঠান্ডা হওয়ার দরকার আছে। এই দেখেন আমরা অল্প অল্প করে করি, কারণ চারোদিকে খেয়াল রাখতে হয়, এত জিনিস এই পড়ে যেতেছে। পাশাপাশি থাও সবকিছু। আমাদের রুমের এই বারান্দাটা একদম এসব কাজে, আর আমাদের গোডা অনেক কত জিনিস সব ওখানে লোড করে, এই ইয়েগুলো নিয়ে যেতে হবে না, এগুলো ঝাঁকতে হবে তারপরে। হ্যাঁ। তো এই যে ফাইনালি আবার হচ্ছে বাবুর ডাইপার, মাঝখানে কয়দিন কাজের ব্যস্ততার কারণে এই ডাইপার অর্ডার দেওয়ার আমি সময় সুযোগে পাচ্ছিলাম না। তো আজকে আবার হচ্ছে মিনা ডাইপার নিয়ে এসেছি। এই ডাইপার হচ্ছে অনেক ভালো, আমার ছেলে ইউজ করে। আর সব থেকে বড় কথা কি জানেন, ডাইপার বাচ্চাদের প্রচুর পরিমাণে লাগে, তো রিজনেবল প্রাইসের মধ্যে এটা একদম বেস্ট। মিনা ডাইপার আপনারা নিতে পারেন, আমি স্ক্রিনে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আর পেজটা মেনশন করে দিব, আপনারা নিয়ে নিতে পারেন যাদের ছোট বেবি আছে। এই ডাইপারগুলো মানে দেখতে মানে খুবই সুন্দর, প্লাস হচ্ছে আরামদায়ক আর পাতলা, বাচ্চারা খুব সুন্দর করে ইউজ করতে পারে। এটা 6 ঘন্টা অনায়াসে ইউজ করা যায়, যেহেতু আমি শিনের ইউজ করি, শিন হওয়ার পর থেকে আমি মিনা ডাইপার ইউজ করি, আর আপনাদের মাঝে মধ্যে ইয়ে করি। এবার ব্যস্ততার কারণে আমি ডাইপার অর্ডারই দিতে পারিনি, ফাইনালি এই যে ডাইপার অর্ডার দিয়েছি। ওনাদের এই ডাইপারগুলো খুবই ভালো, আপনারা নিতে পারেন, বেস্ট কোয়ালিটি। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, ওনাদের পেজে এখন অফার চলতেছে, এরকম 2টা ডাইপারের প্যাকেট নিলে ডেলিভারি চার্জ ফ্রি, এজন্যই তো আমি নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই অফারটা নিয়ে নেবেন, ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এরকম 2 প্যাকেট, 50 পিস, টোটাল 100 পিসের ডাইপার। কি দারুণ না বলেন? অফারটা মিস করবেন কেন? দ্রুত যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলুন।
হ্যাঁ দেখেন বাইরে হলে বৃষ্টি হবে, একদম ঝড় উঠে গেছে, যেই পরিমাণে বাতাস হইতেছে, একদম মনে হইতেছে একদম নামবে, একবারে নামবে এই অবস্থা। তো হোক, বৃষ্টি হোক, একটু ঠান্ডা হবে না আবহাওয়াটা। এই যে বাবুকে ঘুম পাড়ায় দিলাম, এখন হচ্ছে বিকেলবেলা, যদিও বাইরের অবস্থা দেখে মনে হচ্ছে না বিকেলবেলা, কারণ বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে একদম। তো এখানে হচ্ছে সিনের বাবা আমলকি নিয়ে আসছে, আমি বললাম যে একটু আমলকি নিয়ে এসো, আমলকি শেষ হয়ে গেছে। হেয়ার অয়েল বানানোর জন্য আমলকি নিয়ে আসা হয়েছে। আবার যখন বানানো হবে, সে বাজারে গেছিলো, আমি বললাম যে আবার যখন বানানো হবে তখন তো লাগবে, একটু নিয়ে এসো, পরে যদি না পাওয়া যায়, কারণ আমলকিটা সবসময় পাওয়া যায় না। আর এই যে এখানে প্যাকেজিং করার জন্য একটা মেশিন নিয়ে আসা হয়েছে, এই মেশিনের নাম আমি জানি না। এখানে হচ্ছে পেপারগুলো নিয়ে আসা হয়েছে, এই যে এটা খুলে আপনাদের ভাইয়া আসলে দেখাবো। এখন হচ্ছে প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত, আমরা যাব হচ্ছে আমাদের গোডাউনে, সব কিছু প্যাকিং করতে হবে। আমাদের অনেক তেলের হেয়ার অয়েল আর হচ্ছে ফেস প্যাক, যেটা নিম ফেস পাউডার প্যাক, ওইটার অর্ডার আসছে। তো ওগুলো হচ্ছে একবারে পেন্ডিংয়ে ছিল, আজকে একদম সবগুলো একসাথে প্যাকিং করা হবে। যেগুলো আমরা পাঠাইতে পারি নাই কে, এখন সেগুলো পাঠানো হবে একবারে। তো চলো, এই যে সিনে বাবা চলে এসেছে আমাকে নিতে। আমরা হচ্ছে বাইরে যাব, বৃষ্টি হচ্ছে, এই দেখেন অবস্থা, বৃষ্টি কিন্তু হচ্ছে অলরেডি। হ্যাঁ, ভিজেই কি যাওয়া লাগবে নাকি, দেখা যাক কি করে সিনের বাবা। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, এজন্য রিক্সা নিয়ে নিলাম, রিক্সাতে যাব আমরা না, আমি যাব, সিনের বাবা পেছন আসবে, কারণ জিনিসপত্র অনেক কিছু জিনিস প্যাকিং করার জন্য এখানে ছিল। এই দেখেন অয়ন, এই তোরা ডাকতেছে, অয়ন এখানে হচ্ছে প্যাকিং করতেছে। আমি আসলাম, আমি আর ওর ভাইয়া আসলাম হেল্প করার জন্য। আমাদের এই জায়গাটাও পুরো এলোমেলো হয়ে রয়েছে। দেখেন আমার শোরুমের মিররটা এখানে নিয়ে আসা হয়েছে, এখানে শুট করবো একদম সুন্দর করে ডেকোরেট করে, এজন্য নিয়ে আসা হয়েছে। ভিজা দেখেন অবস্থা কি এর, কি ভেজাটা ভিজছে। দেখেন আমার দেবর হচ্ছে পেয়ারা নিয়ে এসেছে, আমার জন্য নিয়ে আসছে কিনা জানি না, যখনই আমি নিছি আমি খাবো বলতেছে ভাবি আপনার জন্যই নিয়ে আসছি। তো এই পেয়ারাগুলো খুব মজা খেতে, কাঁচা না বাবা, আমি তো তোমার বাড়ির পেয়ারা খেয়ে ফেললাম, তুমি খাবা না? তুই কি সত্যি আমার জন্য আনছিলি অয়ন, নাকি পাম দিতেছিস? নিয়ে যে তো নিচে একটু পাম দিয়ে মজা আছে পেয়ারা, আমার কাছে কড়া পেয়ারা বেশি ভালো লাগে, পোক্ত পেয়ারা, নরম পেয়ারা ভালো লাগে না। দেখেন আজকে হচ্ছে আমাদের তেলগুলো সব ডেলিভারি দেওয়া হবে, তো আমরা সবাই মিলে কাজ করতেছি, আমিও চলে এসেছি। তো এখানে হচ্ছে প্যাকেজিং করা হচ্ছে, দেখেন একটার পর একটা, আমরা একদম বেস্ট যেভাবে দিলে আপনাদের হাতে সুন্দরভাবে পৌঁছাবে সেটাই করতেছি। এই যে প্যাকেজিং করা হলে তারপর আমরা পার্সেল প্যাকিং শুরু করে দিব। এগুলো সব আজকের ডেলিভারি হবে, আজকের অর্ডারেরগুলো সব ডেলিভারি দেওয়া হবে। আমরা প্রতিদিনই দিব, এটা আজকের অর্ডারের না, কালকের অর্ডারেরগুলো আজকে দেওয়া হবে, আর আজকের অর্ডারেরগুলো পরে দেওয়া হবে। আবার তেল বানাবো তারপরে। এই দেখেন আমাদের হেয়ার অয়েলটা ফটোশ্যুট করা হচ্ছে, ওয়েবসাইটে আপলোড করার জন্য, পেজে আপলোড করার জন্য। দেখি কেমন আসছে। দারুণ। এই যে আমাদের হেয়ার অয়েলটা পুরোপুরি রেডি, কিন্তু না, লাস্টে প্যাকেজিং হয়ে তারপরে যাচ্ছে। সুন্দর আসছে কি? এই যে আমি একটা ছবি তুলি হেয়ার অয়েলের সাথে, ধরো।
আমি এখানে একটা ছবি দেবো সুন্দর করে। পুরে বাবা টস জ্বলতেছে মানে দেখি কেমন আছে। ও সুন্দর হয়েছে তো, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে না? তো যারা আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটি অর্ডার দিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। দেখেন হালকা করে আমি হালকা করে দিয়েছিলাম আমার। তুমি তো আজ 2.5 বছর তুমি ইউজ করছো। আমি তো অনেকদিন যাবত ইউজ করছি, কিন্তু এই যে মাঝখানে একটু বন্ধ রাখছিলাম, সেই যখন পেটে ছিল গরমে তেল দিতে পারতাম না আমি, আমার খুব গরম ছিল। বাট এটা দিয়ে আমার চুল অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ, আমার থেকে বেশি আমাদের বড় হয়েছে। আমাদের চুল এই পর্যন্ত চলে যায়, ও রেগুলার দেয়, ও ছোট মানুষ রেগুলার দেয়, ওর আম্মু দিয়ে দেয়, আর আমাকে দিয়ে দেওয়ার তো কেউ নাই, আমার জামাই তো আমাকে দিয়ে দেয়। তেল দেওয়ার কাজ কি আমার? দিয়ে দিলে কি হয় জানো, অনেক হাজার হাজার হাজবেন্ডরা বউকে দিয়ে দেয়, ছোট হয় নাকি বউকে দিয়ে দিলে। এই যে আমাদের তেলের প্যাকেজিং শুরু হয়ে গেছে, সব কিছু রেডি, এখন একটা একটা করে পার্সেল রেডি করা হইতেছে। অপেক্ষা করতে হবে, আর লাগছে না, শেষ। তো এই যে আপনারা যারা এখনো আমাদের হেয়ার অয়েল অর্ডার দেননি দ্রুত অর্ডার দিয়ে দিবেন। এটা কিন্তু রেগুলার ইউজ করলে আপনার হচ্ছে চুল কিন্তু অনেক লং হবে, দ্রুত লং হবে। আর তেলটা ইউজ করার আগেই হচ্ছে একটু কুসুম গরম করে নেবেন। আপনি বাটিতে যতটুকু ইউজ করবেন নিয়ে কুসুম গরম করে নেবেন, তাহলে তেলের বেশি কাজ করবে, দ্রুত স্ক্যাল্পে পৌঁছাবে আর বেশি কাজ করবে। আপনি যদি রেগুলার দেন তাহলে আরো বেশি ভালো রেজাল্ট পাবেন। তবে সপ্তাহে আপনি 2 থেকে 3 দিন দিলেও ভালো একটা রেজাল্টই পাবেন। তো আপনারা নিয়ে নেবেন যারা এখনো নেননি। আমরা তো প্যাকিং শুরু করে দিয়েছি, প্যাকিং চলতেছে, সব পাঠিয়ে দেওয়া হবে। দেখেন আমার দেবর ঝড়ের গতিতে কাজ করতেছে। ভাই আগে আগে কি খাইছো? আমরা আমার মুড়ি না খাচ্ছি। দিয়ে আমার দেবরের না দিয়ে অনেক মজা। বিনোদন দরকার। বাইরে হলে বৃষ্টি হইতেছে, এর মধ্যে আমার দেবর এই যে কি মজার মুড়ি নিয়ে আসছে, দেখেন কালার দেখে বুঝে যায় কি যে মজা লাগতেছে। আমি বলেছি স্পেশাল করি, স্পেশাল করে নিয়ে আসা। মাংসের ঝোল দিছে, এই জন্য আরো বেশি মজা লাগতেছে। তো কাজও চলতেছে, পাশাপাশি খাওয়াও তো লাগে মাঝে মধ্যে, না ক্ষুধা লেগে গেছে। এই যে আমাদের হেয়ার অয়েল প্যাকিং চলতেছে পুরো দমে, মানে পুরো দমে হচ্ছে, তাই তো দেখতেছি। আর কয়েকদিন পর পিকনিক হবে। এই যে প্যাকিং করে এই যে এখানে রাখা হচ্ছে হেয়ার অয়েল গুলা, এইখানে রাখা হচ্ছে, এগুলো সব প্যাকিং শেষ। আর আজকে আমরা সব প্যাকিং শেষ করতে পারবো না, কারণ রাত হয়ে যাচ্ছে। 10টা বাজে গেল। যেগুলোই হয় আর কি, দেখা যাক। আমার ফ্যামিলির মধ্যে এই প্রথম আমার একটা অর্ডার এসেছে, সেটা হলো আমার শারমিন খালামণি ঢাকা থেকে অর্ডার দিয়েছে 2টা। আমি বললাম যে দাও, মনে করে আগে দিয়ে দাও, কারণ ইনবক্সে অর্ডার দিয়েছে, তো আমি ইনবক্সে সাধারণত অর্ডার নেই না। শারমিন খালা ডবল চার্জ কেন? তোমার ইসে অর্ডার দেয় নিয়ে জন্য পেজে অর্ডার দেয়নি, হোয়াটসঅ্যাপে না। আমি হলো ইনবক্সে আমার সাথে কথা হইলো, পরে বললো যে খালা 2টা পাঠাইস তো, তেল দিয়ে দেখবো নে। 2টা হেয়ার অয়েল হবে। হ্যাঁ, শিনের আম্মু। এই যে এখানে হচ্ছে, এই যে আমাদের প্যাকিং শেষ, এখন হচ্ছে আমরা বাসায় যাচ্ছি। আমাকে বাসায় নামাই দিয়ে আসতেছে শিনের বাবা। শিনের বাবা একটু বাইরে যাবে, বাইরে কাজ আছে। আমি চলে যাই, আমার ছেলে আছে।